বলো কি বলো একটু শুনি। আমার ছেলেটা মা এই ছেলেটা কথা বলতে পারে না, কিন্তু গত 5 বছর ধরে ছেলেটা না দাঁতই পারতো না, খালি বাথরুম করে দিত, খালি বাথরুম করতো। মায়ের কাছে একবার এসে আমি 7 দিনের মধ্যে ফল পেয়েছি, সেই অসুখটা ভালো হয়ে গেছে। একবার যাই এখন আমি বলবো মা এই মা চমৎকার মিরাক্কেল পেয়েছে, দেখতে পাচ্ছেন বাচ্চাটাকে? হ্যাঁ, বাচ্চাটা কিন্তু আমাদের মতো স্বাভাবিক না, দেখি বুঝতে পারছেন। মা একটু বসে পড়ো, বসে পড়ো, তুমি দাঁড়াও মা, তুমি বসে পড়ো, বসে পড়ো তুমি সবাই। কবে এসেছিলে মা? আমি এসেছিলাম ফাল্গুন মাসের প্রথম দিকে এসেছিলাম। কোথা থেকে আসছো? আমি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে আসছি। ফাল্গুন মাসে প্রথম দিকে এসেছিলাম। প্রথম দিকে এসেছিল। এই বাচ্চাটা দাঁড়াতে পারতো না? দাঁড়াতে পারতো না, মানে দাঁড়ালেই হাঁটতে পারতো না, বাথরুম বেরিয়ে যেত, আর কিছু খেতে পারতো না, মুখে খুব ব্যথা করতো, মা ভালো কিছু খেতে পারতো না। সেই বাচ্চা আমার সব কিছু খাচ্ছে, ভালো হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। একটু কথাটা মানে একটু বলতে পারছি না মা। একবার এসে এত পরিবর্তন? হ্যাঁ, খুব পরিবর্তন। মার খেয়েছিলে মা? হ্যাঁ, আমি গত সপ্তাহে তখন বলেছিলেন যে আপনি করো, জবা ফুল খাবি রে, জবা ফুল খাবি। আমি বলছি মা আমার 17 বছর ছেলেটা খুব অসুস্থ, বলে তুই জবা ফুল ওকে নিয়ে এসেছিলে? হ্যাঁ, ওকে নিয়েছিলাম। শিশুকে কি দিয়েছিলেন? হ্যাঁ, সেদিনকে মঙ্গলবার ছিল। মা মিরাক্কেল করে? হ্যাঁ, আমি সব সময় করি মা। কিছু বলতে হয় মায়ের কাছে এসে? না, কিছু। এই দেখো একবার দাদা, হ্যাঁ, সেখানে কিছু বলতে হয় যে এই মঙ্গলা মা এটা করো সেটা করো, কিছু বলতে হয়? মা অন্তরে যাবি মা। মা অন্তর জানি, মা সব জানে। কে কি সমস্যা নিয়ে এসে হ্যাঁ করতে হয় না। ওই তো আমার কাছে বড়া খেয়েছিলে? হ্যাঁ, খেয়েছিলাম মা। কি বলেছিলাম? ওই যে চল ভিড়, খুব প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। বলে দিন এক এক যখন তোমাদের যদি তোমরা মাল খাও, হ্যাঁ। যারা বে লাইনে আসো, আমি সত্যি বলছি সুন্দর একটা জিনিস। আচ্ছা, লাইন লাগাতে কেন বে লাইনে তোমরা আসবে? এখানে একবার দাঁড়াও, এখানে মায়ের কাছে কষ্ট করো। আমার দেখো একটা জিনিস আমি বলে দিই, এক হচ্ছে আমি আমার মতো মাকে পুজো করি, আমাকে কেউ বেঁধে রাখতে পারেনি। হ্যাঁ, আমাকে কেউ না যে খুব দেরি হচ্ছে মা তাড়াতাড়ি করো না, আমি আমার মতোই করব। আমার যখন মন হবে পুজো করব, আমার যখন মন হবে ভক্ত দেখবো, আমার যেটা মনে হবে আমি সেটাই বলবো। কারণ তোমরা দাঁড়াও, ঘন্টার পর ঘন্টা দাঁড়াও। আমি চাই যে কষ্টের জন্য তোমরা এসছো, মায়ের মন্দিরে এসে আরো 4 গুণ কষ্ট পাও, তবেই তো ফল মিলবে মা। একদম। হ্যাঁ, তবেই তো। কারণ আমি এখন ঢুকেছি আজকে 11টার সময়, হাতে 11:05 ঢুকেছি, কিন্তু মনে হচ্ছে তো দাঁড়িয়ে আছে কখন পুজো করবে, কখন টিসু। আমি দেবো না, আমি দেবো না কাউকে টিসু, কাউকে দেবো না। আমি শুধু কথা বলবো, আমি শুধু গল্প করবো তোমাদের সাথে, শুধু আজকে গল্প করবো, টিসু আমি দেবো না। খুশি মা। হ্যাঁ, দেখি তোমরা কেন বেঁধে রাখতে পারো। আমি একটা কথা বলি, আমি চঞ্চল, আমি দুরন্ত, আমি বড় আদরিনী। আমি তোমরা সবাই বলো যে আমি এত চঞ্চল, আমার ছেলেকে শান্ত করো। তোরা জানিস না আমি কি চঞ্চল ছিলাম। আমার বাবা মা এগুলি মারেনি, কিন্তু আমার বুকে সিল চাপাতি রেখে দিয়েছিল। আজকে বলছি কেন কি দুষ্টুমি ছিলাম আমি, কেউ পারেনি। পিসি নেই, 3টে কাপড় পর 2টো পিসি মারা গেছিল। 2 দাদার পর আমি একটা মেয়ে চাই ফ্যামিলিতে, তা নিবি মেয়ে নিবি নে, জ্বালা সহ্য কর। এখনো কি কানাই দেখে মনে হয়, আমাকে দেখে মনে হয় ভীষণ চঞ্চল। সব সময় আমি আমার খেয়ালে কাজ করি। বাতারি ভাব করছে 1000 বাড়ি এসে দিলাম, বাবা তো মারবে না, মা মারবে না, কি করা যায়? একে তো সামলানো যাচ্ছে না। দড়ি বেঁধে ছোট্টবেলায় বুকে সিট চাপাতে, বাবা করবো না গো, কি করতে হবে। সত্যি করি আমি আমার মতো থাকতে আগ্রহে ভালোবাসি। আমি দুরন্ত, আমি চঞ্চল, কিন্তু আমি অনেস্ট। আমি মাকে ভালোবাসি। বাবা মা আমার কাছে জীবন, আমি বাবা মার কাছে জীবন দিলাম। আমার নাম মঙ্গলা, কিন্তু আমার বাবা কোনোদিন আমাকে মঙ্গলা বলে ডাকতেন না, আমাকে ডাকতেন মাটি। এসি বাবা আমাকে বিজনেস থেকে এসে আমাকে 2 কোলে নিয়ে আদর করে মাটি। মাটির কথা অর্থ হচ্ছে খাঁটি, কোনোদিন কি বলে যায় না। তা বাবার আদরের নাম ছিল আমার মাটি। তা যাই হোক, আমি মাকে ভালোবাসি, তোমাদের কারও নয়। তোমরা দাঁড়াবে, কতক্ষণ দাঁড়াও দেখবো তোমরা প্রকৃত আমি ভালোবাসো কিনা দেখবো।